ভ্যান চালাই, রিক্সা চালাই, তার বিয়ে তাও 7 দিন জ্ঞান। এলাকায় বক্স বাজে না? বাজে? বিয়েতে গান বাজনা করেন আপনারা? সুবহানাল্লাহ। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগা গান শোনো, রূপবান নাচে কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে সোলাইয়া সোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া কেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ছুঁয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল, এখনো কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কি না? এই যুবক আজকে বক্স ভাড়া নিয়ে এসে টিক টিক আওয়াজ দিয়ে মাটি কাঁপাইতেছো, গান বাজনা করে ডিজে পার্টি করে মাটি কাঁপাইতেছো। একদিন কবরে যাইবা, এই কবরের মাটি তোরেও কবরে নিয়ে কাঁপাবে, সেদিন আর বাঁচতে পারবি না। কি বলেন? অবশ্যই। হ্যাঁ, এলাকায় বক্স বাজে না? বাজে? বিয়েতে গান বাজনা করেন আপনারা? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হবে না? হালাল হালাল নাকি? হালাল না হারাম? ভ্যান চালাই, রিক্সা চালাই, তার বিয়ে তাও 7 দিন জ্ঞান। আহারে মুসলমান, এগুলো মুসলমানের কালচার না। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দাই কান দিয়ে গান বাজনা শ্রবণ করবে না, অশ্লীল কথা শ্রবণ করবে না। মুমিন বান্দা কান দিয়ে যেই জিনিসগুলো শ্রবণ করবে, যেটা শুনলে সব হয়, ওয়াজ নসিহত শ্রবণ করবেন, উলামায়ে কিরামদের বয়ান শ্রবণ করবেন, ইসলামী সংগীত কোরআন তেলাওয়াত শ্রবণ করবেন, ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করতে হবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনার্থক কথাবার্তা বলা যাবে না, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বলে সব হয়, সমাজে সেই কাজ চালু করবো যেই কাজ চালু করলে সব হয়, কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করবো যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, একটু জোরে বলেন বাজান, সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। হে যুবক, গুনাহ করার আগে চিন্তা করবা, যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছে কেউ না দেখলে একজন দেখেন তিনি কে। একটু অপেক্ষা করেন, সামনে গেলে মজা পাবেন। যুবক যারা আসছো নিরাশ হয়ে না, তোমরাও যুবক আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। একটু অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে। এই 7টি কোয়ালিটির মধ্যে 4 নাম্বার কোয়ালিটিতে যুবকদের জন্য স্পেশাল আলোচনা আছে। ওই জায়গায় যুবক যুবতী মা বোন সবারই হালকা করে একটু আলোচনা হবে। কি অপেক্ষায় রাগ করতেছেন নাকি আপনারা? শুনবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, তাহলে মুমিন বান্দাদের 1 নাম্বার গুণাবলী, আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করলেন। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে। কথা বলেন ঠিক কি না? আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। তাহলে ভয় করতে হবে একমাত্র কাকে? কিভাবে সালাত আদায় করবেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। একটা মানুষ কত লম্বা সময় দাঁড়িয়ে থাকলে পা ফুলে ওঠে, এবার চিন্তা করেন। এখান থেকে যদি আপনি বরিশালে যান, অথবা এখান থেকে যদি চট্টগ্রামের যান, পুরো রাস্তা যদি বাসের উপরে দাঁড়িয়ে থাকেন, বলেন তো আপনার পা একটু ফুলবে কিনা? জোরে বলেন। তার মানে কি? ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলে পা ফলে। তাহলে নামাজের ভিতরে সবচাইতে লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাই, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি লম্বা সময় ধরে রুকু করতেন, লম্বা সময় সিজদা থাকতেন। মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাত্রি বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, নবী গো, এত কান্নাকারি কেন করলেন? কি হয়েছে আপনার? নবী আমার ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি নাই, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহ তাআলার কাছে গিয়ে দেখে বলি, আল্লাহ, আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। এবার জান, আপনার মানে নবী যদি আপনার আমার জীবনের গুনাহ মাফের জন্য, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করতে পারেন, তাহলে আমাদেরকে একটু সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কান্না করতে হবে। 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার। নিজেকে মুমিন দাবি করলে আপনাকে 5 ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করতে হবে। কথা বলে ঠিক না? পাশাপাশি রাতের 1টা, 2টা, 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যায় যারা, আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে তারা। আল্লাহু আকবার বলেন। তাহাজ্জুদের জায়নামাজে গিয়ে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়, ওই গভীর নিশীথে আল্লাহ তাআলাকে সিজদা দিতে গিয়ে আপনি ফিসফিস করে সিজদা গিয়ে যা বলেন, আপনার এই ফিসফিস আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়।
একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়ানো দরকার আছে না নাই? যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এদের জীবনে কোনো পেরেশানি থাকে না, হতাশা থাকে না। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে যাবে। জীবনে সফল হতে চান, ভালো থাকতে চান, তাহলে তাহাজ্জুদের মালিকের কাছে মাথা নত করে সিজদা দিতে হবে। আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবে। আমরা রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করে কাটাবো। যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহর ইবাদত করে না। ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করি, সারা রাত লেখালেখি করে, হ্যালো জান খাইছো ঘুমাইছো কি করে, আছে না নাই? সেটিং করতে করতে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। এরকম যুবক আছে না না? হে যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তোমার মতো কত যুবক ঘুমাইতে যায় কিন্তু ঘুমার ভাঙে না। তোমার ঘুম না ভাঙতে পারে কিন্তু সূর্য ঠিকই উঠবে। দুনিয়ার নিয়ম কানুন আগের মতোই চলতে থাকবে, তুমি থাকবে না, পৃথিবী থাকবে। কথা বলেন ঠিক না? এখনো নিজেকে পরিবর্তন করার জন্য আমাদের ফিরে আসা দরকার আছে না নাই? তাহলে ফজর পড়ে ঘুমানোর দরকার আছে না নাই? ফজর পড়ে আবার তাড়াহুড়ো করে ঘুমাবেন না, ফজর পড়ে একটু হাঁটাহাঁটি করবেন। এই সময় মুনাফিকদের কোনো নিঃশ্বাস থাকে না, কারণ মুনাফিকেরা ফজরের সালাতে হাজির হতে পারে না। কথা কয় না আপনি? রাগ করেন, একটু অপেক্ষা করেন, সামনে গেলে বুঝতে পারবেন। আমার ভাইয়েরা, এ যুবক, তোমাদের পায়ে হাত অনুরোধ করে বলে যায়, যদি জীবনে ভালো থাকতে চাও, সফল হতে চাও, তাহলে তাহাজ্জুদের যায় নামাজে আল্লাহকে সিজদা দেওয়া দরকার আছে না নাই? সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে বলতে হবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওত পেতে রয়েছে। এটা হলো আল্লাহর অবাধ্য গোলামদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেমার জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি বাজার। কারো দেহে যদি জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চেহারাটা পুরো কয়লার মতো কালো হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে পুরবে, জাহান্নামের অধিবাসী যারা হবে বাজানো ক্ষুধার্ত হয়ে যাবে, যখন আল্লাহ তাআলা তখন ডেকে বলবে, আমার এই জাহান্নামী বান্দাদেরকে খাদ্য পরিবেশন করো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাকুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন জাহান্নামীদের হাতে হাতে দেওয়া হবে, ওই ফলটা পাওয়া মাত্র জাহান্নামীরা যখন খাবার মনে করে গলার ভিতরে দেবে, ওই কাঁটাযুক্ত ফল গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। যত চলাফেরা যারা করবে, কাঁটাগুলো পুড়বে আর পুড়বে। জাহান্নামীরা চিৎকার মেরে ডেকে বলবে, আল্লাহ, এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাইরেও আসে না, সহ্য করতে পারবি না যন্ত্রণা। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো পুড়বে। জাহান্নামীরা কাঁদবে আর বলবে, আল্লাহ, আমাদেরকে পানি দাও, পানি দাও, পানি দাও। জাহান্নামীরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ ডেকে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না। ওই জাহান্নামীরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ ডেকে বলেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষবে দিত কিছুই নাই। ও মাগুরার বাবা জিরাফ, দেখের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? তরমুজের রস, আনারের রস, কি বের হয় বলেন না? পুষ, পুষ। আপনারা তো তাই বলেন। এই পুষ যদি হাসপাতাল থেকে সংগ্রহ করে দেয়, এক গ্লাস খাবেন নাকি? 50,000, 1 লাখ দিলে অবশ্যই খাবেন। শুনে ঘৃণা লাগতেছে না? সিসি হুজুর, এটা কি মানুষ খাইতে পারে? সূরা নাবা আয়াত নাম্বার 25। আজকে কোরআন খোলেন, আল্লাহ বলেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি, যেই পানিটা চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে। ওই উত্তপ্ত ফুটান্ত গরম পানিটা পুষবে দিত কিছু নয়, পুষওয়ালা, দুর্গন্ধওয়ালা, গরম উত্তপ্ত পানি। জাহান্নামীরা যখন পান করবে, জাহান্নামীর লারি মুড়িগুলো গলে গলে পিছনে রাস্তাতে বের হয়ে যাবে। এই যদি হয় জাহান্নামীদের শাস্তি, জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হলো একজোড়া পায়ে জুতা দিয়ে থাকা। ওই একজোড়া স্যান্ডেল পরার কারণে জাহান্নামীর মাথার মগজ টকবক করে গলে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে।
যেই বাড়ি চেয়ারে চলছে ডেকের গোস্তগুলো কষে কষে পড়ে। এই যদি হয় জাহান্নামীদের শাস্তি, বলেন তো বাজান, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের মালিকের গোলামি করা দরকার আছে না নাই? বলেন তো সেই মালিকের ইবাদত করা দরকার আছে না নাই? তাহলে সিজদা দিয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য কাঁদতে হবে কার কাছে? আমার ভাইয়েরা, কিভাবে সিজদা দেবেন? কয়টা কথা বলবো। সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিতেন, বলুন সুবহানাল্লাহ। মরুভূমিতে সাহাবায়ে کرام সালাতে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে کرامদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরে টের পাইতো না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি মশা যদি পড়ে এই হাতে এই জায়গায় নিয়ে জাগে মশা মারে, তারপরে সূরা ধরে, কতক্ষণ ঠিক কিনা? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদমুক্ত করলেন। হযরত তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদমুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরত তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলুন আল্লাহু আকবার। আপনি আমি নামাজ পড়ি, মন খালি ছটফট করে, আমাদের পাগল মন কেন এত কথা বলে নাকি? নামাজের মধ্যে দাঁড়ায় খালি দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়। নামাজ পড়ে মাগুরা, মন চলে যায় বগুড়া। কথা বলেন, মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা ভাবনা নামাজের মধ্যেই মনে হয়। নামাজ পড়ে মাগুরা, মন চলে যায় ভারতের বর্ডারে। কতক্ষণ ঠিক কিনা? নামাজের মধ্যে দাঁড়ায় মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা ভাবনা মনে হয়। নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত, মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম। নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে। কতক্ষণ না চাচা? ঠিক আছে না? দুনিয়াবি সব চিন্তা ভাবনা নামাজের মধ্যে এসে মনে হয়, নামাজের মধ্যে মনোযোগ থাকে না। একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু কিছু মুসল্লিদের মন 8 সেকেন্ডও নামাজের ভিতরে স্থির থাকে না। আমাদের মন এত অস্থির, এত উতালা। কথা বলেন, এক চাচা এত তাড়াহুড়ো করে উযু করছে, এক ঠ্যাং না দিয়ে মসজিদে ঢুকছে, টাইসলা মসজিদ পিছ দেখে, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে, চাচা আগে লুঙ্গি ঠিক করেন, আগে জামাত ধরি। আছে না নাই? এরকম তাড়াহুড়ো করে সালাত আদায় করলে হবে না বাজান। এই যে সামনে রমজান মাস, প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কথা বলেন না কেন? 2 মসজিদের মুসল্লি তারাবি পয়রা নাকল বাজার, ওই জায়গায় গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি আমাদের হুজুর আল্লাহওয়ালা 1 ঘন্টা লাগছে। কি 1 ঘন্টা? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, কে কয় 20 মিনিটে সব শেষ। কথা কয় না, 20 মিনিটে সব শেষ। সোনার মক্কা মদিনা তার আল্লাহ তাআলা তার এই গোলামকে নিয়েছিল, সেখানে তারাবি বললাম সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, আর আপনার 20 মিনিটে শেষ। নামাজ পড়ছেন না তামাশা করছেন? খালি এরকম আল্লাহু আকবার বলে আলহামদু, আর শেষে দোয়ালিন, মাঝখানে কি পড়ছে হুজুর নিজেও জানে না। আছে না নাই? তারাবির নামাজ অনেকে ফতোয়া দেয়, তারাবি মানে তাড়াতাড়ি, মার বাড়ি। তারাবি মানে তাড়াতাড়ি, ধীরস্থির ভাবে। মুমিনের 12টি মাসের মধ্যে এই রমাদান মাস হলো বোনাসের মাস, ইবাদতের মৌসুমের মাস। প্রত্যেকটা কাজের যেরকম মৌসুম থাকে, মুমিনের মৌসুম হলো কি? রমজান মাস। যত বেশি সওয়াব কামানো যায়, একটা নফল ফরজের সমতুল্য, একটি ফরজ 70টি ফরজের সমতুল্য। 1000 টাকা এই মাসে দান করলে 70,000 সওয়াব পাওয়া যাবে। রমজান মাসে 1000 টাকা দান করলে 60 লাখ টাকার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। রমজান মাস হলো মুমিনের ইবাদতের মাস, যত বেশি ইবাদত করা যায়। রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, গুনাহ মাফ নেওয়ার মাস। কথা বলেন, রমাদান পাওয়ার পরে যেই বান্দা গুনাহ মাফ করাইতে পারলো না, এর চাইতে হতভাগা আর কেউ নাই। তাহলে ইবাদতের মাস হলো রমাদান মাস। আর আমরা এই মাসে বেশি থাকি না, চিটারি বাটপারি করি, দ্রব্যমূল্যের বাজারে আগুন লাগায় দেয়। বাজারে সিন্ডিকেটের মাধ্যমে যারা রমজান মাসে জিনিসপাতির দাম বাড়ায় দেয়, দ্রব্যমূল্যের দাম বাড়ায় দেয়, মনে রাখবেন এই কালো বাজার ব্যবসায়ীদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ চোরের কাতারে দাঁড় করাবে। কথা বলে ঠিক কিনা? অন্য মাসে যে 80 টাকা, রমজান আসলে 120 টাকা। পৃথিবীর অন্য রাষ্ট্রে রমজান মাস আসলে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, প্রত্যেকটা জিনিসে তারা ছাড় দিয়ে ব্যবসা কম করার চেষ্টা করে। আর বাংলাদেশের সব ব্যবসায়ীদের ধান্দা থাকে রমজান মাসে বাকি 11 মাসের কাজ আদায় করে। এই কথা বল না আপনারা? চাচা ঠিক আছে, ভাষা বুঝেন তো নাকি? ঝামেলা হচ্ছে নাকি আপনাদের? আমাদের কি খেয়াল করেন? হালাল ব্যবসা করেন, যত টাকা দুর্নীতি করে, কালো বাজারি করে, মানুষের প্রতি জুলুম করে ইনকাম করতেছেন, আপনি এই টাকা নিয়ে কবরে যাইতে পারবেন না। কথা বলেন, আপনি কার জন্য এগুলো করতেছেন? খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা ব্যভিচার করে আসুন সব ছেড়ে ভালো মানুষ হয়ে যান। সময় আছে এখনো, পরিবর্তন হয়ে যান, ভালো মানুষই আল্লাহর সামনে দাঁড়ান। আপনি বাজারে আগুন লাগায় দিয়ে মসজিদে যায়, সিজদাতে কপাল কালো করতেছে। রাগ করেন ভাইরা আমার, সামনের দিকে যাই। বাজান গো আমার, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, সালাত 5
পাঁচ ওয়াক্ত আদায় করতে হবে। নামাজের ওয়াজ যদি মুসলমানের কাছে করা লাগে এর চাইতে বড় দুঃখ নাই। নবীজির জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, জুমার সালাতের জন্য মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, বলুন সুবহানাল্লাহ। আর বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আসুন নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি। আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব মনে মনে খেয়াল করব এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি। ফাঁসির আসামি যেমন তাকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ঈমানদার হয় অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করবে। ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে যেইভাবে সালাত আদায় করবে, ঠিক প্রত্যেকটা ওয়াক্তে মুমিন বান্দাকে এইটা স্মরণ করতে হবে, এই জোহর আসর আমার জীবনের শেষ সালাত। এই ভেবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু ভাব নিয়ে আল্লাহর ভয়ে কারা কারা 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করবেন, 2টা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, কথা বলেন ঠিক কি না? আরে ভাই, মানুষের সমালোচনা করে লাভ আছে? অমুক তমুক খারাপ, এ করছে ও করছে, আপনি কি? আপনি কি? এজন্য আসুন মানুষের সমালোচনা করব না, নিজের আত্মসমালোচনা করব, নিজের জীবনের ত্রুটিগুলো তারাশ করব। আমার জীবনই তো ভুলে ভরা, আমি নিজের অপরাধের টেনশনে ঘুমাইতে পারি না, আমি নিজের গুনাহের কথা ভাবলে আমার চোখে ঘুম আসে না। এই দুনিয়ার সবচেয়ে বড় পাপী বান্দা আমি, কথা কর। আঙ্গুলটা নিজের দিকে দেখ, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। মানুষের সমালোচনাকারী এরা কই যাবে জানেন? কথা কয় না। ওয়া কুননা নাখুদু মাল খাইদিন, যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নাম। এজন্য জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। আপনার জবানের প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করতেছেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য ফেরেশতারা নাই। আপনি চায়ের কাপে ঝড় তুলছেন, 4-5 জন পুরুষ এক জায়গায় হইয়া একেবারে এলাকার সব গীবত, কার কি তত্ত্ব, কার বউ কার সোল কি করছে সব চায়ের আড্ডায় উঠে আসছে, কথা কর না আপনারা? আপনাদের এলাকায় এরকম হয় না তো নাকি বলেন? না, এলাকার মানুষ ভালো, আপনারা জিন্দা শাহজালাল, আপনারা আল্লাহর ওলি। রাগ করেন মনে হয়, জবানটাকে কন্ট্রোল করেন, জবান দিয়ে যা ইচ্ছা তাই বলবেন না। মানুষের সমালোচনা করে লাভ কি? হুদাই বলেন লাভ আছে? 4টা টাকা পাওয়া যাবে? হ্যাঁ, কি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা হবে? তো কেন সমালোচনা করেন? ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে না, কিন্তু আপনার আখিরাতের অ্যাকাউন্টে পাপটা ঠিকই জমা হবে। এজন্য সমালোচনা করা এগুলো হলো নিচু মনের মানুষ। আমাকে মানুষকে নিয়ে সমালোচনা করে আজারে টাইম পাস করার সময় আমাদের হাতে নেই। আমরা ব্যস্ত থাকবো নিজেদেরকে নিয়ে, নিজের টেনশন নিয়ে ব্যস্ত থাকবেন, মানুষকে নিয়ে ভাববেন না। এদিকে খেয়াল করেন আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বাজান, জবান দিয়ে অতিরিক্ত কথা বলবেন না। মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু, অতিরিক্ত কথা না বলে চুপ থাকেন। মান সমাতা নাজাত, চুপ থাকলেও আপনি নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। মুমিনের টাকা মুমিন ভালো কাজে ব্যয় করবে, কথা বলেন ঠিক কি না? আর আমাদের দেশে ভাস্কর্য বানায় 4,500 কোটি টাকা খরচ করে। কি বানাইছে বলেন? এগুলো কি মুসলমানের দরকার আছে? এগুলো যদি উনি না বানায়, ওনার বাবার নামে যদি মসজিদ মাদ্রাসা বানাইতো, এতিমখানা বানাইতো। যেই দেশের মানুষ ডাস্টবিনের খাবার খুঁড়ে খায়, লক্ষ লক্ষ বেকার যুবক, কর্মস্থানের ব্যবস্থা নাই, নারী তার দেহ 500 টাকা 1000 টাকার বিনিময়ে বিক্রি করে নিজের পেটের ভাত জোগাড় করে, সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকা খরচ করেছে, প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, কথা বলে ঠিক না? এগুলো মুসলমানের কালচার না, এগুলো ইহুদি মুশরিকদের কালচার, কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাস্কর্য বানাবে না, মুসলমান মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। ওই টাকাটি যদি গরিব দুঃখীকে খাইতে দিতেন, দরিদ্র মানুষের ভাগ্যের স্বাবলম্বী হওয়ার জন্য যদি কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, হাজারো তরুণ বেকার যুবকদের জন্য মিল ইন্ডাস্ট্রি বানায় দিতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। আর কি বানায় গেলেন? 5 আগস্টে মানুষ ওর উপরে উঠে পেশাব করে দিল। আপনি আপনার বাবার সম্মানটা কত নিচে নামাইছেন, কথা কোন ঠিক না? কি করেন আপনারা? রাগ করেন? এটা কি খারাপ কথা? এর নাম কি রাজনীতি? এগুলো হলো উচিত কথা। বইলে আর কি করবেন? ওয়াকাম তো করিয়ে দিছি, বইলে লাভ আছে? টাকা কি আর ফেরত পাবো? যা ক্ষতি হয়েছে হয়েছে, সব জনগণের পকেটের টাকা ছিল। কার টাকা ছিল? আপনার টাকা ছিল ওর মধ্যে। টের ভান নিতে বলেন ওই টাকা কোথা থেকে আসছে? সব দেশের মানুষের টাকা, কথা বলেন ঠিক না? 4,500 কোটি টাকা কারে বলে জানেন? হ্যাঁ, এত টাকা দেখছেন জীবনে একসাথে? আপনি দেখছি 5 কোটি তো একসাথে দেখিনি, আর 4,500 কোটি টাকা। আমার ভাইরা,
এই জন্য মুমিনের টাকা হলে মুমিন ভালো কাজ চালু করবে। রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য না লিখে রাখেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যত মানুষের নজর পড়বে আল্লাহকে স্মরণ করবে, আপনিও সওয়াব পাবেন। যেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করবে সেও সওয়াব পাবে, বলুন সুবহানাল্লাহ। চলে যুবক, চাইলে রাস্তার মোড়ে মোড়ে বিদ্যুতের খুঁটিতে বিভিন্ন জায়গায় লিখে রাখবা কার নাম। এই ছেলে বলে বলো কার নাম বাবা? পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? মুমিনের টাকা হলে মুমিন তাহলে ভালো কাজ চালু করবে, অনার্থক কাজ করবে না। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগা গান শোনো, রূপবান নাসের কমর দলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে সোলাইয়া সোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া কেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দিবে। কথা বলেন ঠিক কি না? এ যুবক, আজকে বক্স ভাড়া নিয়ে এসে টিক টিক আওয়াজ দিয়ে মাটি কাঁপাইতেছো, গান বাজনা করে ডিজে পার্টি করে মাটি কাঁপাইতেছো। একদিন কবরে যাইবা, এই কবরের মাটি তোরেও কবরে নিয়ে কাঁপাবে, সেদিন আর বাঁচতে পারবি না। কি বলে? অবশ্যই। এলাকায় বক্স বাজে না? বাজে। বিয়েতে গান বাজনা করেন আপনারা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হবে না? হালাল হালাল নাকি? হালাল না হারাম? ভ্যান চালাই, রিকশা চালাই, তার বিয়ে তাও 7 দিন জ্ঞান। আরে মুসলমান, এগুলো মুসলমানের কালচার না। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দাই কান দিয়ে গান বাজনা শ্রবণ করবে না, অশ্লীল কথা শ্রবণ করবে না। মুমিন বান্দা কান দিয়ে যেই জিনিসগুলো শ্রবণ করবে, যেটা শুনলে সব হয়, ওয়াজনসিও শ্রবণ করবেন, উলামা ইকরামদের বয়ান শ্রবণ করবেন, ইসলামী সংগীত কোরআন তেলাওয়াত শ্রবণ করবেন, ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করতে হবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনার্থক কথাবার্তা বলা যাবে না। জবান দিয়ে সে কথা বলবো যে কথা বলে সব হয়, সমাজে সেই কাজ চালু করব যেই কাজ চালু করলে সব হয়, কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করব যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, একটু জোরে বলেন বাজান, সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। হে যুবক, গুনাহ করার আগে চিন্তা করবা, যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? তাকওয়ার আয়না অন্তরে বসাও। তাকওয়া, তাকওয়া মানে কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে তার পিটায়ও গুনাহ করানো সম্ভব না। তুমি যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করো না কেন, মনে রাখবা কেউ না দেখলে একজন দেখেন আল্লাহ। ভয় করো আল্লাহকে। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এদিকে খেয়াল করেন, মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আছে ঠিক। সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতিতে কোশ্চিন কালে বাংলাদেশকে কোনো নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ দারিদ্র মুক্ত হবে সেই দিন। এদিকে খেয়াল করেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবেন যেই দিন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসুর বিকাশের টাকা চোর দুর্নীতিবাজ ওদেরকে দেওয়া যাবে না। কথা বলেন, যারা 11 লক্ষ টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে ওই সমস্ত নেতাদের হাতে দেওয়া যাবে না। ব্রিজে ঢুকানোর কথা ঢুকে দেয় বাস, এমন নেতা আছে না নাই? ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে যায়, আমরা তাদের পিছনে স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ মানে একক, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিকে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুখে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের 5 নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাটনি বের গেলেও 2-1000 টাকা খায়। এরকম পরিস্থিতি বাংলাদেশে নাই, এটা ভারতে চলতেছে, এদেশে এখনো শুরু হয়নি। বড় বড় কথা বলতো, আছে আছে, জোরে বলেন আছে। এমপি মন্ত্রী সব পালে গেছে, কেউ নেই। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দর দেশটারে ভণ্ড ভণ্ড লাগে। এখন অবশ্য জেলখানা থেকে আবার নতুন করে দাড়ি উঠেছে। রাগ করেন যারা দাড়ি কেটে নিজের বাঁচাবার চায়, কি মনে করেন ওই কি মুসলমান? হ্যাঁ, ওই কি সত্যি আল্লাহর ভয়ে দাড়ি রাখে? হ্যাঁ, এটা কি নবীর জন্য রাখছিল? ওটা হলো লিবাস, ধোকা দেওয়ার দাড়ি। কথা কন না কেন? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। ওটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই এই বিচারপতি শামসুদ্দিন মানিককেও ওই একই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে, দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বিচারপতি মানিক টকশোতে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনের সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। কথা বলেন, শুধু কি তাই? এই বিচারপতি মানিক ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির সহ সবাই মিলে 116 জন আলেমের তালিকা করেছিল পুরো বাংলাদেশ মিলে। এর মধ্যে আমার সিরিয়াল কত ছিল জানেন? 23 নাম্বার। আমার রোল নাম্বার কত ছিল? 23। আমার 2টি বয়ান ওদের কলিজায় লাগছিল। আমি আর এত কথা বলবো না আপনাদেরকে। যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতায় শোয়ার ব্যবস্থা করে কে? জোরে বলেন কে?
বাড়াবাড়ি করতে নাই, কথা বলেন ঠিক কিনা? পলকের ঝলক গেল, পলকের দাড়ি দেখছেন সেদিন ভিডিও আদালতে হাজির করার সময় দেখছেন কি সুন্দর দাড়ি, হেভি একটা দাড়ি রাখছে। পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিয়ের পর আল্লাহর ওলি দাবি করতো, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পালে বলতো খেলা হবে, খেলা হবে, আর একজনের শরীরই চলে না তাও বলতো খেলা হবে। রাগ করবেন না আমার ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন। চলেন সামনের দিকে যাই। তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। ওই দুর্নীতিবাজ নেতাদের হাতে যাকাতের টাকা দিলে সব বিদেশে পাচার করবে। চালের বস্তা সহ চেয়ারম্যান গ্রেফতার হয়েছে, দেখেননি? সাবেক প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লাখ মানুষকে 2500 করে টাকা দিল। নেতা কি করছিল? বইয়ের নামে সিম কার্ড কিনা, নিজের মেয়ের নামে সিম কার্ড কিনে ওই টাকা নিজের বউ বাচ্চার অ্যাকাউন্টে ঢুকেছে। আমার তো মনে হয় এদেশে পতিতার নামে বরাদ্দ হলে ওখানেও দুর্নীতি হবে। কথা কয় না গো, যারা খায় এরা কি আর মসজিদ মাদ্রাসা বোঝে? কথা কর। এই যে 516টা কত মসজিদ হয়েছে, হয়নি বাংলাদেশে? কি মনে করেন এই মসজিদের যারা দায়িত্ব নিছিল কি মনে করেন খায়নি কিছু? বলে হাল খাতা পরে করবো, আমল নামা আপনাদের কাছে প্রকাশ হবে, একটু অপেক্ষা করেন, জাতি জানতে পারবে কোথায় কি হয়েছে। যারা দুর্নীতি করে এরা কিচ্ছু বোঝে না, মসজিদ চেনে না, মাদ্রাসা চেনে না। দেখেন না অনেক জায়গায় আমরা আগে শুনতাম মাদ্রাসার জন্য বরাদ্দ হয়েছে 3 টন, তুলতে যায় 3 টনের মধ্যে কোনো মতে 1.5-2 টনের টাকা পাওয়া যায়, বাকি 1 টনের টাকা এদিক সেদিক খরচ হয়। কেন রে ভাই খরচ হবে কেন? এরকম আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আমি গুনাহগারের কথা একটু মনোযোগ দিয়ে শুনে যান বাজার। তামাম পৃথিবীতে তেলের খনি মাটি নিচে, বাংলাদেশে খাসি নিচে, আপনারা দেখেননি? ইতিহাস ভুলে গেলে চলবে না, মনে রাখা লাগবে বাজার। এজন্য উলামায়ে ইকরামদের দায়িত্ব দেওয়া লাগবে। এদেশের ইসলামিক স্কলার দিনের দায়ীদেরকে যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে। তারা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। ধনীরা যাকাত দিতে চায় না, ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা হবে। উনি ধনী মানুষ, যাকাত আছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মারিয়া খায়। উনি ধনী মানুষ, যাকাত আছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 6 লাখ টাকা যাকাত নিজেই মারে খায়। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। যদি দিত তাহলে 53 বছরে বাংলাদেশ দারিদ্র মুক্ত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশের ধনীরা পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনা দেয় 200 টাকা দাম, লিটন লুঙ্গি পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন একটা শাড়ি দেয় 300 টাকা দাম, শাড়ি 300 টাকা দাম ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। ওই বড় লোক ভাই, এই শাড়ি তোমার বউরে পরাইবা, এই শাড়ি তোমার মেয়েরে পরাইবা। কথা কর। যাকাত মানে শাড়ি লুঙ্গি না, আর দিলে মান সম্পন্ন কাপড় দেবেন। নিজের পরনে আমার শাড়ি লুঙ্গি 1000 টাকা, আর গরিবকে দেয় 200 টাকা। তোমার ইজ্জতের দাম আছে, গরিবের ইজ্জতের দাম নাই। তোমার সাথে গরিবের ইজ্জত 1 নাম্বার, তোমারটা ভেজাল আছে। কথা ডাক করেন নাকি আপনারা? এদিক কে করে? যাকাত মানে শাড়ি লুঙ্গি না, দিলে মান সম্পন্ন কাপড় দিবেন। এদিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি পরবর্তী বছরে যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। তার মানে কি করতে হবে? এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে নাকল বাজারে এর একটা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা বাণিজ্য কইরা এই লোকটা নিজেও ভবিষ্যতে যাকাত দেবে। এই ছেলে বেকার বসে আছে, এর যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান বা রিকশা কিনে দেন, দৈনিক 500 টাকা 1000 টাকা ইনকামের একটা রাস্তা বের হয়ে গেল, লোকটা বেকার থাকলো না। কথা বলে এই বিধবা নারী আসছে শাড়ি দেখিলাম, সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের টাকা দিয়া মানুষের কর্মস্থানে ব্যবস্থা করে দিতে হবে। যার যে সমস্যা, যাকাতের টাকা দিয়ে সেই সমস্যাগুলো সমাধান করে দিতে হবে। শুনেন শুনেন শুনেন, আমার দিকে তাকান। এই যে মসজিদ করার জন্য আপনারা এক জায়গায় হন, মাদ্রাসা করার জন্য এক জায়গায় হন, একটা মাহফিল করার জন্য এক জায়গায় হন। আমি বলতে চাই বিনয়ের সহিত, বাংলাদেশের অনেক জায়গায় আমি এই কথা বলেছি, আলহামদুলিল্লাহ অনেক জায়গায় পরিবর্তন শুরু হয়েছে। আমি বলতে চাই যে প্রত্যেক বছর যাকাত দেওয়ার জন্য এই গ্রামের ধনী যারা আছেন তাদের মধ্যে একটা ছোটখাটো কমিটি করবে। তারা কি করবে? আব্দুল খালিদ ভাই আপনার কত? 5 লাখ যাকাত। আমি বললাম রব্বানি আমার 2 লাখ। মফিদুল ভাই আপনার কত? এত। ইউসুফ সাহেব আপনার কত? এত। ইব্রাহিম আপনার কত? ইসমাইল কত? ধরেন এই গ্রামে 50 জন লোকের কাছ থেকে যারা ধনী স্বাবলম্বী টাকা আছে, যাকাত ফরজ হয়েছে এমন ব্যক্তিদের কাছ থেকে 50 লাখ টাকা যাকাত কালেকশন হয়েছে সব মিলে। এখন তাহলে কি করবেন? এই 50 লাখ টাকা আপনার এই গ্রামের সবচাইতে দরিদ্র যারা আছে, একেবারে গরিব, যাকাত পাওয়ার উপযুক্ত 30 জনের তালিকা করেন। এই 30 জনকে আপনি 1.5 লাখ করে দিয়ে দেন। এই 1.5 লাখ টাকা দিবেন আর বলুন ভাই এই যে 1.5 লাখ টাকা দিলাম, এটা দিয়ে জীবনে কিছু একটা করেন, আর কারো কাছে হাত পাতবেন না। কথা কয় না? তাহলে 1 বছরে 30 জন, পরের বছরে 30 জন, এইভাবে দেখা গেল 5 বছর যদি আপনি ঠিকঠাক ভাবে নিজের গ্রামের মধ্যেই যাকাতের টাকাটা এইভাবে ভাগ বন্টন করে দেন, 150টা পরিবার 5 বছরের মধ্যে স্বাবলম্বী হয়ে যাবে। আপনাদের গ্রামে একজন দরিদ্র লোক, একজন ভিক্ষুক, একজন ফকির, একজন মিসকিনও থাকবে না। আল্লাহু আকবার বলেন। একজনও বেকার থাকবে না। এই দায়িত্ব আপনাকে আমাকে নিতে হবে। কিশোরগঞ্জের একটা গ্রাম, গ্রামের নাম কি জানেন? হাসি খুশি গ্রাম। হাসি খুশি গ্রাম, তার মানে ওই গ্রামের সমস্ত মানুষ স্বাবলম্বী, একজন গরিব নেই। এরকম একটা সংস্থা উদ্যোগ নিয়েছিল ওই এলাকার সবাই মিলে, যে ভাই যাকাতের টাকাগুলো আপনাদের এই সিস্টেমে দেন, আপনি দেবেন, ঠিক আছে, এইভাবে দেন। 500 টাকা 1000 টাকা দিয়ে পুরো গ্রাম পৌঁছায়, লাভ আছে। অনেকে বলে 2 লাখ টাকা যাকাত আছে, কি করে 2000 1000 এরকম দিয়ে দিছি, দিয়ে করে ফাইলে ফেলে দিছি। ওই দেওয়ার দাম আছে, ওই 2 লাখ 2 জন কি
আচ্ছা কথা বোঝা যায় তো বা রাগ করেন নাকি আপনারা? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবে। ধনীরা যাকাত দেয় না, যাকাত আদায় করা লাগবে। শুনেন শুনেন, বাংলাদেশে একটা জরিপ করে দেখা হয়েছে, 10 বছর যদি ধনীদের তালিকা করে যাকাত কালেকশন করা হয় আর গরিবদের তালিকা করে যাকাতের যে 8টা খাত আছে 8টা খাত অনুযায়ী ওই সমস্ত মানুষদের তালিকা করে যাকাতগুলো যদি বণ্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। বলুন আল্লাহু আকবার। ইনি ধনী মানুষ বলেন আপনার ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত, কালা কত, খাটের নিচে কত। আপনার যাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। আল্লাহ নবী মুসা কারুনকে যা বলে, কারুন রে তোমারে যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে, পয়গম্বর আমি যাকাত দিতে পারবো না। নবী মুসার রাগ কম না বেশি? যেই নবী ডেকে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। আল্লাহ নবী মুসা রাগান্বিত হয়ে গেলে আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারছিল। ফিরাউনের এক কিপ্তিকে ঘুষি মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। নবী রাগান্বিত হয়ে ছাগলকে পর্যন্ত আছাড় মারছে। নবী মুসা চিন্তা করছেন, সেই নবী কারণকে বলতেছে কারণ যাকাত দিতে হবে। রাগান্বিত হয়ে গেছে, মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়ে গেছে। এই চেহারা, রাগান্বিত চেহারা দেখে কারণ একটু নরম কাটছে, দেখে বলে, পয়গম্বর কত টাকা দিতে হবে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দেখে বলে, 2.5%। বলে ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি একটু হিসাব নিকাশ করে আপনাকে পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। কারণ এইবার হিসাব নিকাশে পয়সা গেল। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে যাকাত এত পরিমাণে যাকাতের অর্থ আসছে, হাজার হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, তারপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়, স্যান্ডেল দেনা ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি যাকাতের টাকা দিতে পারে? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নম্বর মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের প্রতিটার কাছে বলে, সবদারে তোরে 2 বস্তা টাকা দেবো, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আরেক বস্তা টাকা দেবো। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই মসজিদে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নম্বর মহিলা রাজি হয়ে গেল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম পরের দিনে হাজার হাজার জনতার সামনে আল্লাহর পথে মানুষকে আহ্বান করতেছেন, দিনের কথা বলতেছেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন। ওই ভরা মসজিদে নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাশান হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। বলুন সুবহানাল্লাহ। কারণ ইশারা দিয়ে বলে, সবদা তাড়াতাড়ি দাঁড়াও। বলে না, আর একটু শুনি। এইবার কারণ 2 জন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি সবদাকে দরকার জোর করে দাঁড় করায় দাও। নবী মুসা যে কায়দায় আজকে ওয়াজ করতেছে, সব মানুষ মনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ওরা এসে বলে, ও সবদা, গতকাল রাত্রিতে নেতা 1 বস্তা টাকা অ্যাডভান্স হিসেবে দিয়েছে, আরেক বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়া টাকার বস্তাটি না বাড়িতে চলে যাও। সবদা বলে, আর একটু শুনি। বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে সবদাকে জোর করা দাঁড় করে দিল। যখন কারো লাভ করে দাঁড়ায় বলে, মুসারি ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার, 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন সেনে। কথা বল, বুঝেন না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। দেখে বলে, ও নবী মুসা ওয়াজ বন্ধ করো। আজ পৃথিবীর জমিনে দেখবেন আলেমারা আমার যখন হক কথা বলে, সুদের কথা বলে, সুদের কথা ভালোভাবে বলা যায় না। সুদখোর হলো মসজিদ কমিটির সভাপতি, অধিকাংশ মসজিদগুলোর সভাপতি সুদখোর, ঘুষখোর, হারামখোর। কথা বলে না, সারা জীবন দুর্নীতি করেছে, ওয়াকাম বদকাম করেছে, শেষ বয়সে এলাকার শেষে থেকে মসজিদ ভাঙছে। বলে, ভাই আমি তো বাইরে ছিলাম, গ্রামের কিছু দায়িত্ব তো আমার আছে, তো যেহেতু মসজিদ ভাঙছেন আমি 10 লাখ দেব। কত দেব? মানুষকে 10 লাখ দিয়েছে, এই তো সভাপতি। কথা কয় না কেন? ব্যাস, ওই যে কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, ওইটার মানুষ দেখে না। 10 লাখ দিয়ে উপরে উঠে যায়। কথা কথা সুদের বাদ যখন করা হয়, সুদ করে সভাপতি, হুজুর এসব কেন বলতেছেন? আমি ওই ব্যবসার সাথে জড়িত। কথা কন, কথা কন। নামাজ শেষে ইমামকে ধরে বলে, হুজুর সুদের ওয়াজ ছাড়া কি আর ওয়াজ নাই, অন্য ওয়াজ করবে। পরের দিন এসে ওয়াজ ধরছে লটারি, জুয়া। সেক্রেটারি আবার এলে ব্যবসা করে বিভিন্ন এলাকায়। কথা বলেন। পরে জুমায় সেক্রেটারি ধরে করছে, কে বুদ্ধি দিল যে লটারি ওয়াজ করে? আপনি জানেন না টুকটাক আমি এগুলো ব্যবসা করি। উঠাও বাচ্চা, নাইরা চাইরে উঠাও, যদি লাইগা যায় রাত 12টা 1 মিনিটে পালসার। শোনেন এগুলো আমাদের এলাকায় হয়, আপনার এলাকায় হয় মাত্র 20 টাকায় মোটরসাইকেল। কি জামানা! সেক্রেটারি বলতেছে, পর্দার ওয়াজ করেন, পর্দা লটারি ওয়াজ করেন, বেতনটা তো আমি দেই। হুজুর বিয়া কায়দাত পড়ে গেছে। পরের দিন আসে হুজুর ওয়াজ করতেছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেছেন, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার বেকায়দা চলাফেরা করো না। কি শের ভাবতেছে, গত জুমায় দাওয়াত খাবার গেছিল আমার বাড়ি, আমার মেয়ে দেখছে নাকি? কথা বলেন। এইবার নামাজের শেষে বলতেছে, হুজুর আপনারা আলেম ওলামা মানুষ, দাওয়াত খাওয়ার লাগে জুমার নামাজের পরে। গেছেনি আমার মেয়ে, কি এমন বয়স কেবল ইনতারে পরে নাক চিবলে মায়ের দুধ বের হবে, এরকম একটা মেয়ে আপনার সামনে নাই, ব্যাপারটা আসছে অন্য ছাড়া এই ওয়াজ মসজিদে করা লাগবে।
যাবেন কোন দিকে ভাই, যাবেন কোন দিকে? যেই ওয়াদি করেন খালি গুদাই লাগে, গুদাই কথা কম ওয়াজ করা লাগে তো। আপনি এত সমস্যা কি? এই যে মেহেরপুর আপনাদের পাশে না, 2 বছর আগে ওয়াজ করবে সে খালি বলছি জালেমদের পতন হবে 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 ইনশাআল্লাহ। বাস আর কোটি যাবেন, আটকে ছিল 9 ঘন্টা। সব কি আমাদের বিরুদ্ধে? আমি না ভাই আপনার বিরুদ্ধে তো ওয়াজি করি। বলছে বললেন না জালেমদের পতন হবে। বলে হ্যাঁ জালেমের কথা বলছি, আমি তো কারো নাম নেইনি। ওই জালেম কারা বুঝি না? কারা ভাই জালেম? আমরাই তো। জানেন কোন দিকে? ওয়াজ করা খুব কঠিন। এক জায়গায় স্বামী স্ত্রী ঝগড়া নিয়ে ওয়াজ করছি। ঝগড়া বোঝেন কিভাবে সমাধান হবে? স্বামী স্ত্রী ঝগড়া করা যাবে না, সব দিয়ে হাত চাপে ধরছে। আজকে দুপুরবেলা আমি বইয়ের সাথে ঝগড়া করছি, এই কথা আপনাকে কে শিখে দিল বলেন? এই হলো সমাজের অবস্থা। আমরা আপনাকে চিনি জানি, কই বাড়ি আমার গাইবান্ধা, আমি আসছি আপনার এলাকায়, 1-1.5 ঘন্টা পরে আমি চলে যাবো। আপনারা আপনার জায়গায় থাকবেন, আমি আমার জায়গায় থাকবো। অতএব গায়ে মাখবেন না। যাই বলি কি গায়ে মাখবেন না। আমি আপনাদেরকে চিনি না তো, আমি হেদায়েতের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি। আমি আপনাদেরকে ভালোবাসি, আমি চাই আপনারা জান্নাতে যান। কথা বলেন ঠিক কি না? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জোরে কোন মারহাবা। আমরা সবাই একই জান্নাতে থাকতে চাই, আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছে, কারুনও দাঁড়িয়ে গেছে, সবটাও দাঁড়িয়ে গেছে। কথা কি মনে আছে? তাহলে আলেমদেরকে এরকম ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি তার ছাড়া। কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, আলেমদেরকে যারা কথা বলতে বাধা দেয়, এই জমিনে যাত্রার প্যান্ডেলে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না। ওই যাত্রার প্যান্ডেলে 144 জারি করা হয় না। যারা তাফসীরুল কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে 144 জারি করে আলেমদের কথা বলতে বাধা দেয়, মনে রাখবেন ওরা কখনো মুসলমান হতে পারে না। ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না। ওরা হলো আবু জাহেলের অনুসারী। কথা কোন ঠিক কিনা? কাফেরদের স্লোগান ছিল কালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরদের স্লোগান কোরআন শ্রবণ করো না। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে আলোচনা করবে, ওখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, সিজ দাও, যেভাবে হোক নাচানাচি করে হলে কোরআনের কথা বন্ধ করে দাও। যদি বন্ধ করতে পারো আমরা কাফেররা বিজয় লাভ করব। আবু জেহেল, উতবা, সাইবা যেমন লাফালাফি করেও বিজয় কোরআনের থামাইতে পারে নাই, আজও পৃথিবীর জমিনে যারা ইসলামকে থামিয়ে দিতে চাই, মুসলমানদেরকে থামিয়ে দিতে চাই, মনে রাখবেন আজ হোক কাল হোক জালেমদের শেষ করে দিতে হলো পরাজয়, মাজলুমদের শেষ করে দিতে হলো বিজয়। সেই বিজয় আনার জন্য যদি কখনো তাক আছে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নেন, সন্তানের কাছ থেকে বিদায় নেন, মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা, তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত সোজা করে, টান টান করে হাত তোলেন। এ যুবক, নবী মুসার এই আলোচনা শোনার দরকার আছে না নাই? এরপরে যুবকদের 4 নাম্বার, এটা কয় নাম্বার চলেছে? 3। এরপরে যুবকদের আসিতেছি। হাতটা সোজা করেন, সোজা করেন। অনেকে হাত ব্যাকা করে তুলেছেন। 2 হাত সোজা করা সত্যি না? আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। একেবারে দুর্বল হলে চলতে পারবে না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে দিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ মাগুরার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকিয়ে দিয়ে যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। একজন উঠবেন না। আমি মুসাফির 2টা হাত আপনাদের পায়ে রাখলাম। 12টা বাজারে 1 মিনিট আগে একটা শ্রোতা উঠবেন না। 2-4 মিনিট কালেকশন করে আমরা আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। প্রাণ ভরে যুবকদেরকে হালকা সাইজ করে দিয়ে বাড়ি যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? যুবকেরা ঠিক, পুরো বাংলাদেশ ঠিক। কথা বলেন ঠিক কিনা? সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। এই ছেলেপেলে যারা আছে বাবা ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামক, খেলা হবে। আল্লাহু আকবার বলেন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাতে প্রাণ ভরে টাকা দেন। খবরদার কে জানাবে বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতরে দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দেন। চাচা মিয়া, এই চাচা বসেন, বাবা বসেন। ওটা বসা করেন না, 12টার মধ্যে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। দাবা চাপা করেন, একটু বসেন, একটু বসেন ভাই। বিনয়ের সহিত বলতেছি, মুসাফিরের পায়ে হাতে অনুরোধ করা, বোঝেন? এর চাইতে বড় কথা আর হয়? কেউ যাবেন না, কেউ যাবেন না। আমারে কষ্ট দিবেন না। আমি আপনাদের জন্য দোয়া করতে আসছি। কেউ কষ্ট দিবেন না আমারে। মহিলা প্যান্ডেল আছে, আমার মা বোনরা বসে আছেন। মা, আমি জানি এলাকার মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।
মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার মা বোনেরা প্রাণ ভরে দান করেন, আল্লাহ আমার মা বোনের দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2 4 5 10 টাকা কথা না কয় পকেটে হাত দেয়। কি গল্প করে সবাই একটু প্রাণ ভরে দান করেন, আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। আপনাদের লোকজন গেছে গেছে মহিলা প্যান্ডেলে পুরুষ প্যান্ডেলে যে যা পারেন আল্লাহর রাস্তায় প্রাণ ভরে আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2 4 5 10 হাজার যারা দিবেন তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। মুসাফিরের হাতে দেন, আল্লাহ খুশি হবে। আসেন আমার আশা পূরণ করেন। জি সবাই একটু দেন, বেশি বেশি আমরা ওইভাবে বলবো না, আপনারা যে যা পারেন আলহামদুলিল্লাহ দেন। খুব দ্রুত গতিতে দেন। 2 1 মিনিটের মধ্যে আলোচনায় চলে যাব। ভাই বসেন বসেন। এই বাবা, এই বাবু, এই বাবু বসো বসো। এই ছোট বসো বসো। ওই যে পিস্তল নিয়ে আসছে বোঝে না নতুন, যে বসেন। যারা টাকা কালেকশন করতেছেন মঞ্চে পাঠা দেন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা।